হুজুর পাকও চাইতেন যে মজলিস যখন ভর্তি হয়ে যাবে শুধু আমারই তারিফ করবে। মজলিস যখন পুরা ভর্তি হয়ে যাবে তার আলোচনা করবে। আমার নবী চাইছেন যে আমার শান বর্ণনা যেন হয়, মজলিস ভরা হবে আর হুজুর পাকের ইজ্জতের কথা হবে, হুজুরের সম্মানের কথা। কারণ হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হুজুর যখন প্রথম দাওয়াত দিয়েছিলেন 40 বছরে এলানে নবুয়াতের বহিঃপ্রকাশ যখন হয়ে, যখন আল্লাহ হাবিব নবুয়াতের প্রকাশ করে, নবুয়াত প্রকাশ হয়ে যাওয়ার পরে প্রথম দাওয়াত দিয়েছিলেন, ইসলামের প্রথম দাওয়াত যারা করেছেন কাফের কুফার। হুজুরকে তো সবাই ভালোবাসতেন, আবু জেহেল ভালোবাসতো, উতবা ভালোবাসতো, সাইবা ভালোবাসতো, সবাই হুজুরকে ভালোবাসতো, আবু লাহাব ভালোবাসতো, সবাই হুজুরকে ভালোবাসতো। হুজুর পাক প্রথম যখন দাওয়াত দিলেন পুরা এসে হুজুর পাক উপরে দাঁড়ালেন, একা হুজুর পাক দাঁড়ালেন। যেখানটায় হুজুর দাঁড়ালেন পেছনে পাহাড়, পেছনে কি বিশাল বড় একটা পাহাড় ছিল। আর হুজুর পাক দাঁড়িয়ে এলেন, সামনে সব মানুষ দাঁড়িয়ে আছে। তখন তো দাওয়াত দেওয়া হয়নি, অস্বীকার হুজুরকে কেউ তখনও কেউ করে না। বলার পরে অস্বীকার করে তখন তো কাফের, কথা ঠিক না বলবো? তখন অস্বীকার কেউ করেনি, তখন যে যার মিল্লাতে যে যেমন অবস্থায় ছিল। তারপর যখন হুজুরের এলানে নবুয়ত হয়ে গেল, যারা হুজুরকে অমান্য করলো তারাই কাফের হয়ে গেল। এর মধ্যে অনেক হিকমতের ব্যাপার আছে, তাদের মাথায় ঢুকতে নাও পারে। তো যাই হোক, হুজুর পাক বললেন বলো আমি নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর নিজের নাম বলেন। যদি তোমাদের ঘরে বলি পাহাড়ের ওপারে দুশমন, পাহাড়ের হুজুর পাক বললেন যদি পাহাড়ের ওপারে বলি দুশমন আছেন মক্কায় অ্যাটাক করবে, মানবে? কি বললেন? মানবে। আচ্ছা পাহাড়ের ওপারে যেটা আছে ওটা কি দেখতে পাওয়া না গায়েব? পাহাড়ের ওপারে দুশমন কেউ দেখতে পেল? গায়েব। ওটা কি বলেন? গায়েব। তখন হুজুর বললেন মানবে? বলে হ্যাঁ মানবো, হ্যাঁ মানবো। হুজুর তখন জিজ্ঞাসা করলেন কেন মানবে, কেন মানবে? তখন তারা বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, শোনো আমরা তোমাকে দেখেছি, তুমি জীবনে মিথ্যে কথা বলো না, তুমি জীবনে মিথ্যে কথা বলোনি, কারোর সাথে ঝগড়া করোনি, জীবনে তুমি কোনোদিন মিথ্যে কথা বলোনি। তাই তুমি যখন বলছো তোমার কথাতে আমরা মেনে নেব। তখন হুজুর পাক বললেন যেমন আমার কথায়, দেখেন গৌর করেন, যেমন আমার কথায় না দেখে পাহাড়ের পেছনে দুশমন মেনে নিয়েছো, ওই রকম আমার কথায় না দেখে আল্লাহ মেনে নাও। হবে না সুবহানাল্লাহ? প্রথম দাওয়াত হুজুর কার দিকে নিসবত দিয়ে করলেন? কার দিকে ইশারা করে বললেন? নিজের দিকে, যে আমার কথাই যেমন মেনে নিয়েছো আমার কথাই আল্লাহ মেনে নাও। আল্লাহ দেখেছেন? কথা বলেন। আবু বকর সিদ্দিক আল্লাহ দেখেছেন, ওমর ফারুক আল্লাহ দেখেছেন, উসমান গনি আল্লাহ দেখেছেন, হযরত আলী আল্লাহ দেখেছেন, খাব্বাব আল্লাহ দেখেছেন, খুবাইব আল্লাহ দেখেছেন, বেলাল হুজুর আল্লাহ দেখেছেন? না। উজায়ের হুজুর আল্লাহ দেখেছেন? হুজুরের সাহাবারা আল্লাহ দেখেন? না, উনারা আল্লাহ দেখেননি, উনারা নবী দেখেছে। নবী বলেছে আমাকে দেখেছো, আমাকে মানো, আমার কথাই আল্লাহ, নবীর কথাই আল্লাহ মেনে নিয়েছে। একবার জোরে বলেন সুবহান। তাই হুজুর পাক খুশি হতেন হুজুরের তারিফ করলে, কারণ যে নবী পেয়ে যাবে, যদি নবীকেই তারা প্রথমে বিশ্বাস না করত, জীবনে সাহাবারা আল্লাহ পেত? বলেন। তাই নবীকেও যদি তোমরা না পাও আল্লাহ পাবে না, কারণ আল্লাহ পাওয়ার জরিয়া দরজাই হচ্ছে রাসূলুল্লাহ। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাই হুজুর পাকও চাইতেন যে মজলিস যখন ভর্তি হয়ে যাবে রাসূলুল্লাহর জিকির হোক। তাই আমি হুজুর পাকের কথা বলছি বলে আপনারা নারাজ হচ্ছেন না তো? হ্যাঁ, খুশি হচ্ছে, মন খুশি হচ্ছে? আপনি জানেন না, আপনি বলছেন না কেউ কোনোদিন হতে পারে, আপনি তো কোনোদিন হতে পারে, আপনি জানেন না কলিজা ফেটে যায় নবীর জিকির করলে। নবীর কথা শুনলে মুনাফিকদের কলিজা ফেটে যায়।
কলিজা ফেটে যায়। আর গুজগুজ করে হ্যাঁ নামাজ পড়ে, নামাজের কথা সে নবী নবী করে। ও জানে না নামাজ পড়ে নবী আগে। নবী বুনিয়াল ইসলাম আলা খামসাতুল, ইসলামের বুনিয়াদ কটা? 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত এটা কি? আমল। কালেমা কি? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আল্লাহ, আল্লাহ রাসূল আমাদের ঈমান। ঈমানের পরে সবচেয়ে বড় দরজা নামাজের। নামাজ ঈমানের আগে নয়, ঈমানের পরে। হুজুর ঈমান, তাই হুজুর নামাজের পরে নয়, নামাজের আগে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে পেলে না? কোথা থেকে পেলে টুপি? কোথা থেকে পেলে দাড়ি? হ্যাঁ, একবার চিন্তা করে দেখেছেন হুজুর পাক আমাদের জন্য কি করে গেছে? হুজুর কি মহব্বত করেছেন, কি ভালোবাসা কি ভেসেছেন। হ্যাঁ, হুজুরকে কত কষ্ট দিয়েছে, বদরে ওহুদে ময়দানে কত কষ্ট দেওয়া হয়েছে। ওদিকে হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে কিভাবে হুজুরকে কষ্ট দেওয়া হয়েছে, একবার চিন্তা করে দেখেছো? বালিশে শুয়ে শুয়ে মাথা দিয়ে চিন্তা করেছো? সুন্দর তৈরি করা পয়দা হয়েই দেখছো মসজিদ, পয়দা হয়ে দেখছো ঘরে কোরআন, পয়দা হয়ে দেখছো তোমার কানে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিচ্ছে। তুমি কি বুঝবে? খবরদার, হুজুরের মহব্বত করে। হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে। একবার জোরে বলেন। বাচ্চাটা ভিডিও করছে, যাও যাও বসে পড়ো। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে। হুজুরের বংশ বড়, হুজুরের আব্বা বড়, হুজুরের আম্মা বড়, হুজুরের আগমনও বড়, হুজুর পাকের আম্মার পেটে যাওয়াটাও বড়। আল্লাহ বড় বড় করেছে, আজিম করেছে। আমার আল্লাহ বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের বাচ্চাবেলা শৈশবকাল হুজুরের বাচ্চা হয়ে হুজুরের ঘুরে ঘুরে বেড়ানো বড়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। যত নবী পয়গম্বর এসেছে তাদের মুজিজা ছিল। যে যেমন নবী আল্লাহ তাকে সেরকম মুজিজা দিয়েছে। যে যেমন নবী, যে যেমন মাকামে, যে যেমন মর্যাদার নবী, তাকে আল্লাহ সেরকম আমার আল্লাহ মুজিজা দান করে দিয়েছে। কিন্তু কোন নবীর মুজিজা আসমানে চলতো না। কোন নবীর মুজিজা, কারামাত, মুজিজা, আশ্চর্যের ঘটনা কোন নবীর আসমানে হতো না। তিনাদের সম্পর্ক জমিনের সাথে ছিল। জমিনে আঘাত করেছে, পানির ফোয়ারা বেরিয়েছে। জমিনে আঘাত করেছে, পানি ফাঁক হয়ে গেছে। জমিনে লাঠি ফেলে দিয়েছে, সাফ হয়ে গেছে। জমিনে আঘাত করেছে, আল্লাহ রাস্তা করে দিয়েছে, পাহাড় হিলে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, তাদের সমস্ত মুজিজা জমিনের সাথে ছিল। আর হাবিবুল্লাহ যখন হুজুর আমার হাঁটাচলা করতে পারেন না, নান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শুয়েছিলেন আর আসমানে যখন চাঁদ ছিল, বিছানায় শুয়েছিলেন, আসমানে চাঁদ ছিল। হুজুর পাক আগুল ঘুরাতেন। হুজুরের আগুলের সাথে সাথে বাচ্চাবেলা ছোট ছেলেরা যেমন হাত লড়ায়, বাচ্চারা যেমন আগুল ঘুরায়, হাবিবুল্লাহ আগুল ঘুরাতেন। হাবিবুল্লাহর আগুলের সাথে সাথে আসমানে চাঁদ ঘোরাঘুরি করত। আব্বাস হুজুর বলে, হুজুরের চাচা আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ দু টুকরো করা তো সাহাবারা পরে দেখেছে, আমি দেখেছি একদিন আসমানে চাঁদ এদিক ওদিক হচ্ছে। আমি কি হলো, দরজার ফাঁক দিয়ে দেখি আপনি এমন এমন করছেন, আপনার আগুলের সাথে সাথে হাত আসমানে চাঁদ ঘোরাঘুরি করছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন নবীর মুজিজা জমিনের সাথেই ছিল, আসমানে ছিল না। হাবিবুল্লাহর বাচ্চাবেলা থেকে মুজিজা আসমানের সাথে ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়েছে। হাবিবুল্লাহ ইশারা করেছে। আমার আল্লাহ পাক কি করেছেন? আমার আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্য তুলে দিয়েছে। হাবিবুল্লাহ ইশারা করেছে। ইশারা করার সাথে সাথে মেঘ এসেছে, বর্ষণ হয়ে গেছে। হাবিবুল্লাহ ইশারা করেছে। ইশারা করার সঙ্গে সঙ্গে মেঘ দূরে চলে গেছে, অন্য জায়গায় বর্ষণ হয়েছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হাবিবকে বড় করেছে। হাবিবুল্লাহর মুজিজা আমার আল্লাহ সবচেয়ে বড় করেছে। হাবিবুল্লাহর মুজিজা সবচেয়ে বড় করেছে। সব নবীর মুজিজা যদি এক জায়গায় জড়া করে দেওয়া হয়, হাবিবুল্লাহ ধারে কাছে যেতে পারবে না। হাবিবুল্লাহকে মুজিজার দিক থেকেও আমার আল্লাহ সবচেয়ে বড় মুজিজা দান করেছে। এ নবীর উম্মত
উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ বড় করে দিয়েছে। হুজুর পাকের সব বড়। হুজুরের বাচ্চা বেলা থেকে আসমানে মুজিজা চলতো। আমার আল্লাহ পাক আমাদের দুটো চোখ দিয়েছে, হাবিবুল্লাহকে দুটো চোখ দিয়েছে। আমাদের কান আছে, হাবিবুল্লাহর কান আছে। আমাদের হাত পা আছে, হাবিবুল্লাহর হাত পা আছে। আবদুহু ওয়া রাসূলু, হুজুরকে আমার আল্লাহ বান্দা ও রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছে। বান্দা ও রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছে। এ নবীর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো চোখ ছিল, কিন্তু ওই চোখকে আমার আল্লাহ সেরা চোখ করেছে। হুজুরের দুটো কান ছিল, ওই কানকে সেরা করেছে। হুজুরের দুটো পা মুবারক ছিলেন, দুটো পা মুবারক সেরা করেছে। হুজুরের দুটো হাত মুবারক ছিলেন, দুটো হাতকে আল্লাহ বড় করেছে। এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক চোখ শুধু মানুষকে দিয়েছে না, তা নয়, সবাইকে চোখ দিয়েছে। ফেরেশতাদের করে দিয়েছে, জেনেদের করে দিয়েছে, জানোয়ারদের করে দিয়েছে। আল্লাহ পাকের আরো মাখলুককে দিয়েছে, পাখিকে দিয়েছে, পিঁপড়েকে দিয়েছে, সবাইকে চোখ দিয়েছে। আল্লাহ যত চোখ দিয়েছে, কারো চোখে আল্লাহ দেখা যায় না। হাবিবুল্লাহর চোখে আল্লাহর দিদার পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ দেখবেন তো? আল্লাহ দেখার আশা আছে না? হ্যাঁ, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহর দিদারের আশা আছে না নেই? বিসারাতে ইলাহি, আল্লাহর দিদার হবে না হবে না? হ্যাঁ, শুনছেন আপনারা? আল্লাহ দিদার দেবেন। আল্লাহ কোরআন শরীফে কে চায় আমাকে দিদার করতে চায়? হ্যাঁ, কে চায় আমার দিদার? যা দিদার চাই, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করুন। আর ফালি আমাল আমালাল সালিহান, বেশি বেশি করে নেক আমল করতে বলছে। ওয়ালা ইউশরিক বিল্লাহ, এবং আল্লাহর সঙ্গে শিরক করুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, যারা আমার দিদার চাও বেশি বেশি ইবাদত করো আর আল্লাহর সঙ্গে শিরক করো। আল্লাহ দিদারের আশা আছে না নেই? হ্যাঁ, দিদার করবেন তো বলেন। যে যেটা আশা করে আল্লাহ তাকে সেটাই দেয়। জাহান্নাম চাইবে জাহান্নামে যাবে, জান্নাত চাও আল্লাহ জান্নাত দেবে। কেন নিরাশ হয়ে যায়? আল্লাহ দিদারের আশা আছে না নাই? তুমি জান্নাতে গিয়ে দেখবে হুজুরকে তার আগে আল্লাহ দেখকে দিয়েছে। আল্লাহ পারেন না পারেন না? যদি বলে আল্লাহ পারেন না পারেন না? আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, হুজুর চামড়ার চোখেও দেখেছে, দিলের চোখ দিয়েও দেখেছে। কত দূর গিয়েছিলেন জানেন আল্লাহর হাবিব? কুরআন শরীফ আল্লাহ বলছে সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লা, আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে দুটো তীর, মানে এক হাত, এই যে দুটো তীর আর কত বড় হবে ধনুক, দুটো তীর সমান চলে এলো। আল্লাহ আর হাবিবুল্লাহ হুজুর পাকের মাঝখানে দুটো তীর বাকি রয়ে গেল ফাঁকা। আল্লাহ বলেন আও আদনা, তোমার মনে করেন যে ওই পর্যন্ত ছিল, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। হুজুর পাক চলে গেছেন, জিবরাইল দাঁড়িয়ে রয়ে গেল, কোথায়? সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে রয়ে গেল। হুজুর গেলেন, আরো গেলেন, আরো গেলেন, আরো গেলেন, যেতে 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 ফাকানা কাবা কাউসাইন, আল্লাহর হাবিবের মাঝখানে দুটো তীর। আল্লাহ বলে আও আদনা, আমার হাবিব দুটো তীরেরও কাছে আমার চলে এলো। সব চোখে আল্লাহ দেখা যায় না, হুজুরের চোখে ইনশাআল্লাহ বান্দা দেখবে। হুজুর দেখেছে একবার, জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই দিক থেকে হাবিবুল্লাহ হুজুরের চোখের তুলনা নেই, হুজুরের চোখের তুলনা নেই, হুজুরের চোখের তুলনা নেই। হুজুর পাক যেমন মানুষ দেখে, হুজুর পাক যেমন আল্লাহর মালায়েকা ফেরেশতারা দেখে, হুজুরের চোখের তুলনা নেই। হুজুর যেটা দেখে পৃথিবীর আর কেউ দেখতে পারে না। আল্লাহ তিনি মালিক, তিনি সব দেখেন। আল্লাহর পরে সবচেয়ে বেশি হাবিবুল্লাহ দেখে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কান ফেরেশতাদের জিকির শুনতে পাই না, আমাদের কান জিনেদের কথা শুনতে পায় না, আমাদের কান পিঁপড়ের কথা বুঝতে পারে না, আমাদের কান জানোয়ারের দুঃখ বুঝতে পারে না, আমাদের কান ওই হাজারের গাছের কান্না বুঝতে পারে না, গাছের কথা বুঝতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের কান আল্লাহর কথা শোনে, হুজুরের কান জিবরাইলের কথা শোনে, হুজুরের কান ফেরেশতাদের কথা শোনে, হুজুরের কান গাছেদের কাকুতি মিনতি শোনে,
হুজুরের কান পাথরের সালাম শোনে, হুজুরের কান গাছেদের আহাজারি শোনে, হুজুরের কান উস্তুনে হান্নানার ফরিয়াদ শোনে, হুজুরের কান সবকিছু শোনে। আল্লাহ মালিক সবচেয়ে বেশি শোনে, আর আল্লাহর পরে সবচেয়ে বেশি হাবিবুল্লাহ শোনে। শুনছে? হুজুর বড়, আল্লাহ বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের হাঁটা মুবারক পা সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তুমি তো জমিনে ঘুরে ঘুরে বেড়াও, হাবিবুল্লাহ পা নিয়ে আরশে আজিমে ঘুরে ঘুরে বেড়ায়, আরশে মুআল্লায় ঘুরে ঘুরে বেড়ায়, সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে যায়। হাবিবুল্লাহ পা নিয়ে জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, হাবিবুল্লাহ পা মুবারক নিয়ে আল্লাহর হুকুমে আল্লাহ পাকের দরবারে আগিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের হাত সবচেয়ে বড়, হুজুরের হাত সবচেয়ে বড়। তুমি তোমার হাত দিয়ে কত কি কাজ করো না কেন, আমার হাবিবুল্লাহ তার হাত যখন ইশারা করে দিতেন চাঁদ দুটুকরো হয়ে যেত, তার হাত যখন ইশারা করে দিতেন ডুবে যাওয়া সূর্য ওপর দিকে চলে আসতো, তার হাত যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁক করে দিতেন এত পানি বেরোতো। হযরত সাহাবের হুজুর বলতে আরম্ভ করে দেয়, ছিলাম তো আমরা অল্প কিছু মানুষ, ছিলাম তো আমরা অল্প কিছু মানুষ, কিন্তু এত পানি বেরোচ্ছিল, যদি 1 লক্ষ মানুষ থাকতো আমরা উজু করে ওই পানি ব্যবহার করে খাওয়ার পরে তো পানি কম হতো না। মুসা আলাইহিস সালাম লাঠি মেরেছে, পানির 12টা কুয়া হয়ে গেছে, চশমা হয়ে গেছে। আমি 12টা কুয়া দেখে এসেছি, 12টা কুয়া আমি আল্লাহ দেখতেছেন, আমি নিজে ওখানে গিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম যেখানে লাঠি মেরেছিলেন 12টা চশমা হয়ে গেছিলেন, এখন সরকার ওইটাকে কুয়া করে দিয়েছে, সেই কুয়া এখনো আছে। পানি জমিন থেকেই তো বেরোয়, পানি পাথর ফেটেই তো ঝর্ণা হয়ে যায়, কথা ঠিক না? পাথরের ভিতর থেকেই তো বেরোয়, বড় কথা নয়। পানি যদি আগুন থেকে বেরিয়ে যায় এটা সবচেয়ে বড় মুজিজা। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে। জেনে রেখে দেবেন হুজুর পাকের তুলনা নেই। আল্লাহর পরে হুজুরের জ্ঞান, আল্লাহর পরে হুজুরের জ্ঞান, আল্লাহর পরে হুজুরের জ্ঞান, আল্লাহর পরে হুজুরের জানা, আল্লাহর পরে হুজুরের শোনা, আল্লাহর পরে হুজুরের দেখা, আল্লাহর পরে হুজুরের ইজ্জত, আল্লাহর পরে হুজুরের সম্মান, আল্লাহর পরে হুজুরের রুতবা, আল্লাহর পরে হুজুরের সম্মান, আল্লাহর পরে হুজুর পাকের বুলন্দি, আল্লাহর পরে হুজুর, আল্লাহর পরে হুজুর। এ মুসলমান, ব্যাকরণ অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা সেন্টেন্স, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা সেন্টেন্স, দুটো মিলাতে গেলে মাঝখানে একটা অ ব্যবহার করতে হয়, মাঝখানে একটা অ ব্যবহার করতে হয়। আল্লাহ পাক এইটাকে তুলে দিয়ে বলে কোনো গ্যাপ থাকবে না, পরস্পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও, কোনো গ্যাপ নাই, কোনো গ্যাপ নাই। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো গ্যাপ নাই, ওই রকম দ্বারা আল্লাহর পরে আর কোনো গ্যাপ নাই, হুজুরের ওপরে আর কোনো গ্যাপ নাই। আল্লাহর পরে হুজুরের ইজ্জত, আল্লাহর পরে হুজুরের সম্মান, আল্লাহর পরে হুজুরের জ্ঞান, আল্লাহর পরে হুজুরের দেখা। যেখানে হুজুর পাকের ইজ্জত শেষ হয়ে যাচ্ছে ওখান থেকেই রব্বুল আলামিন আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। এরা হবে না সুবহানাল্লাহ। আগে নবী চেনে, তারপরে তো আল্লাহ চিনবে। নবীকেই চিনতে পারোনি, নবী মালিককে কি করে চিনবে? হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হুজুর পাক সবচেয়ে বড়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আমার আল্লাহ বলেছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হুজুরের আল্লাহ পাক সব দিক থেকে হুজুরকে, হুজুরের আখলাক বড়, হুজুরের সবকিছু বড়। এ নবীর উম্মত উম্মতিরা, ওটা তো হলো, এবার একটু আমাদের কথা বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের ময়দানে কোন রিওয়ায়াতে এসেছে 100টা কাতার হবে, 100 কাতার হবে, কোন রিওয়ায়াতে এসেছে 120টা কাতার আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, যে রিওয়ায়াতে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দাঁড়াবে, আল্লাহ যখন আমাদের দাঁড় করাবে, আল্লাহ যখন আমাদের দাঁড় করিয়ে দেবে, এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ
বলছে সুম্মা ইলাইহি তুরজাউন ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা আমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি তোমাদের জীবন, তোমরা মরা ছিলে, আমি জিন্দা করলাম, আমি মেরে দেব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। যখন আমরা কিয়ামতের ময়দানে ফিরে যাব, কিয়ামতের ময়দানে ফিরে যাব, কাতার হবে, কাতার, ওই কাতার হবে 100টা। হুজুর বলেছেন 100টার মধ্যে 20টা সব নবীর উম্মতের কাতার হবে, আর 80টা আমি রাসূলুল্লাহ আমার একার কাতার হবে। হুজুর বড়, এই কিয়ামতে হুজুরের উম্মত দল বড় হবে। জোরে বলো। খুব খেয়াল করে শুনে রেখে দেন, যত আসমানি কিতাব এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে, জাবুর এসেছে, সহিফায়ে আদম, সহিফায়ে শীস, সহিফায়ে ইব্রাহিম এসেছে, যত সহিফা এসেছে, আসমানি কিতাব এসেছে, কোন কিতাবকে আমার আল্লাহ বলেন হেফাজত করব, কোন কিতাবকে আল্লাহ বলেন এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। না না, হাবিবুল্লাহর কোরআন এসে গেল, আমার আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত কিতাব কেউ কিছু করতে পারবে না, কারণ এই রক্ষণাবেক্ষণা, এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। একটা জের জবর ও নোক্তা কেউ পাল্টাতে পারবে না। বুঝছেন? হুজুর বড়, হুজুরের কিতাবকে আল্লাহ কুরআনুল কারীমকে সবচেয়ে বড় কিতাব করেছে। আফজালুত তিলাওয়াত তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে বড় কুরআন তেলাওয়াত হচ্ছে কুরআন তেলাওয়াত করা, সবচেয়ে বড় কিতাব কুরআন। একদম জোরে বলেন কুরআনুল কারীম, কুরআনুল মজিদ, ফুরকান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বড়, হুজুর পাক বলে দিয়েছে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বিচার হবে। হুজুর আবার বলছে বিচারের পরেতে নবীদের আগে আমি নবী জান্নাতে যাব। হুজুর বড়, হুজুর বড়, হুজুর বড়, হুজুর বড়, হুজুর বলেছে কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম নবীদের আগে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব, আর সব নবীর উম্মতের আগে আমার উম্মত আল্লাহর জান্নাতে যাবে। সব নবীর উম্মতেরা অপেক্ষা করবে হাবিবুল্লাহ জান্নাতে যাওয়ার পরেতে নবীরা জান্নাতে যাবে, সব নবীর উম্মত অপেক্ষা করবে হাবিবুল্লাহর উম্মত জান্নাতে যাবে, তারপরে সব নবীর উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশের ইজাজত পাবে। হবে না সুবহানাল্লাহ? হুজুর বড়, হুজুরের সম্মান, হুজুর বড়, হুজুরের জিকির বড়, একবার জোরে বলো। আল্লাহর সুন্নত বড় হবে না নবীর সুন্নত বড় হবে? বলেন বড় কে, আল্লাহ না নবী? জোরে বলেন বড় কে? কোন সন্দেহ আছে এখানে? আমাদের কোন সন্দেহ আছে? আপনার নবীকে আল্লাহ মনে করেন? কাফের হয়ে যাবে। নবীকে আল্লাহর বেটা মনে করেন? কাফের হয়ে যাবে। আল্লাহ মনে করবেন না, আল্লাহর বেটা মনে করবেন না, কাফের হবেন। এই দুটো বাদ দিয়ে যত খুশি তারিফ করেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। এই আমরা নতুন নতুন ইসলাম শিখেছি তা নয়, আমাদের বুজুর্গরা বলে দিয়ে গেছেন। ইমাম শরফুদ্দিন শাহ বুসুরি কাশিদায়ে বুরদার মধ্যে বলছে শুধু দুটো খেয়াল রাখবে, আল্লাহ মনে করবে না আর নবীকে আল্লাহর বেটা মনে করবে না। দুটো বাদ দিয়ে যত তারিফ করো কম। কি কম? ঢুকছে? কারো ব্যাপারে তারিফ করতে গেলে তার ব্যাপারে তো পুরো জানতে হবে, তাহলে তো পুরো তারিফ করা যায়। অল্প জানি অল্প তারিফ। হুজুরকে একমাত্র আল্লাহ চেনে। হুজুরকে কে জানে? হাকিকাতে মুহাম্মাদি কে জানে? আল্লাহ। তাই হুজুরের আসল তারিফ আল্লাহ করে। আমাদের মাথা ছোট, ধারে কাছে যেও পৌঁছাতে পারবো না। আমরা যেটুকুন জানি সেটুকুনি বলছি, যেটুকুন জানি সেটুকুন বলছি। আমার আল্লাহ ফেরেশতা দেখুন রাসূলুল্লাহর কথা বলে। ইমাম আবুল আলিয়া তাবি হুজুর, ইমাম বুখারী হুজুরের উস্তাদ বলতে আরম্ভ করেছেন, হ্যাঁ, আল্লাহ পাক কিভাবে নবীর উপরে দরুদ পড়ে ফেরেশতাদের করে বসিয়ে হুজুর পাকে শান বর্ণনা করে। কে? আল্লাহ পাক ফেরেশতাদের করে বসিয়ে হুজুরের শান বর্ণনা করে। ইনশাআল্লাহ আমরাও আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার পরে হুজুরের
স্থান আল্লাহ পাকের কাছ থেকে শুনবো, বলেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ প্রথম সৃষ্টি নবীকে করে নবীর জিকির করেছে। সেই নবীর জিকির শুরু হয়েছে আলামে আরওয়াতে হয়েছে, সব সময় হয়েছে, হতে 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 এখন পর্যন্ত কিয়ামত, কিয়ামতের পরে জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। তারপরেতেও আল্লাহ নবীর জিকির বন্ধ করবে না, অনন্তকাল আমার আল্লাহ নবীর জিকিরই করতে থাকবে। খুশি নেই মনে? আরে নবীর বেটারা বলো সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলে? তাহলে আমরা শুনবো, বলেন ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাও তো? গুনাহ আছে, আকীদা ঠিক আছে তো? গুনায় দামান কালো হতে পারে, আকীদা যদি সাফ থাকে কিয়ামতে জোশ মেরে রাসূলুল্লাহর কাতারে দাঁড়াবে ইনশাআল্লাহ। আকীদা ঠিক রাখবে। আকীদা যদি গুই 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 করো, হ্যাঁ, হুজুর পাকের ইজ্জত কমাতে চাও, তুই তো জাহান্নামী, তুই কপাল ফাটা, কপাল ফাটা। ওই জন্যই তো হুজুর পাকের দোষ খুঁজে খুঁজে বেড়াস। তুমি কি বুঝাতে চাইছো? এটা ওটা বলে নবীর ব্যাপারে কি মানুষকে কি শিক্ষা দিচ্ছ? মদিনা শরীফের লাল রুমাল পরা ওয়াহাবি দেখেছেন? হুজুর পাকের দরবারে সব থাকে লাল রুমাল পরে কিছু ওয়াহাবি। যাই হোক, কেউ একজন চিঠি লিখেছে জানেন তো, মদিনা শরীফের চিঠি লিখে হুজুর পাকের দরবারে দিয়েছে। এখন যে চিঠি লিখে হাতে করে ঘুরছিল তাকে ধরে ফেলেছে, বলছে এই যে লেখাগুলো আছে তুমি নবীকে দিচ্ছ, নবী পড়তে পারবে? নবী পড়তে পারবে? নবী লেখাপড়া জানে? এই তো এক্ষুনি আমি খুলে দেখাবো, এক্ষুনি দেখাবো, ডাইরেক্ট ইউটিউবে আছে দেখবেন। তুমি লেখাপড়া, হুজুর লেখাপড়া জানে, তুমি দিচ্ছ, হুজুর তো পড়তে পারবে না। কত বড় শয়তানের আকীদা বুঝতে পারছো? ওটা বলে বলছে যে হুজুর পাক পড়ালেখা জানে না, এটা লিখে দিলে হুজুর পড়তে পারবে। হুজুর উস্তাদ হান্নানের কথা শুনতে পাই, হুজুর হরিণের কথা শুনতে পাই, হুজুর সব জানে কিন্তু লেখাপড়া পড়তে পারে না। হুজুর মাথায় ঢুকছে? এরম আকীদা যাদের, হ্যাঁ, এরা ওয়াহাবি। এরা কি বলেন? ওয়াহাবি, ওয়াহাবি, ওয়াহাবি। আব্দুল ওয়াহাব নাজদীর দল যে আমার নবীর মাজার ভাঙতে গিয়েছিল, এই ওয়াহাবিদের আকীদা। কত এসব বলে তুমি কি বুঝাতে চাইছো? ওই বললাম এলেমে ফাঁসাওনি, হুজুর পাকে চোখের জিকির করো। হুজুর, তুমি হুজুরকে ভালোবাসো? যে যে বলছে সে তো হুজুরকে ভালোবাসো, এসব বলছে কেন? রাসূলুল্লাহ জিকির করো না, বলো না। হুজুর পাক যেখানে পা রাখতেন মাটিরা বলতো ধন্য হয়ে গেছে, হাবিবুল্লাহর কদম পড়ে গেছে। হুজুর যেখানে যেতেন পাথর আল্লাহর দরবারে দোয়া চাইতো, আল্লাহ আপনার হাবিব দেখছে, একবার জুবান খুলে দেন সালাম দিয়ে দিন। আর এসবে কি জানি না, একবার জুবান আল্লাহ পাথরের দোয়া কবুল করতো, আর পাথর রাসূলুল্লাহকে সালাম দিত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, আলী হুজুর থেকে বর্ণিত, আলী আমি ওই যে পাথরগুলোকে দেখলে এখনো চিনতে পারি, পাথরগুলোকে দেখলে এখনো চিনতে পারি, যারা আমার নবুয়াতের বহিঃপ্রকাশের আগেই আমাকে নবী বলে সালাম দিত। আরে শয়তান নবী মানে না, শয়তান, শয়তানের, শয়তানকে আল্লাহ পাক বললো নামাজ পড়তে হবে, চলো 6 কোটি বছর নামাজ পড়লো। আর এই বললাম না শয়তানের বাচ্চা কিছু আছে, তাদের বেলায় নামাজ পড়বে, বলে হ্যাঁ পড়বো। কি বলে? নামাজ পড়বে, বলে হ্যাঁ পড়বো। দাড়ি রাখবে, বলে হ্যাঁ রাখবো। চলো না একটু রোজা রাখি, বলে হ্যাঁ রাখবো। সামনে রোজার মাস, চলো রোজা রাখতে হবে, হ্যাঁ বলে হ্যাঁ রোজা রাখবো, রোজা রাখবো নি। নামাজ, বলে হ্যাঁ পড়বো। রোজা, বলে হ্যাঁ রাখবো। যাকাত, বলে হ্যাঁ দেবো। তাকওয়া, বলে হ্যাঁ করবো। বলে চলো না ওখানে একটু কোরআন তেলাওয়াত শুনি, বলে হ্যাঁ শুনবো। চলো না একটু কোরআন পড়ি, বলে হ্যাঁ পড়বো। সব করবে। আর যখনই বলে চলো না একটু রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, আছে না নেই? শয়তান সব করেছে। আল্লাহ যখনই বলেছে একটু আদমকে সেজদা কর, শয়তান মুখ ঘুরিয়ে নিল, মানে নবীকে একটু সেজদা কর, মুখ ঘুরিয়ে নিল। সেজদা করো নবীকে। এখনো কিছু শয়তানের বাচ্চা আছে, নামাজ রোজা হজ যাকাত সবেতে একদম এক ফার্স্ট প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। আর যখনই বলে নবীর মিলাদ হবে, চলো একটু নবীর জেকে শুনি, সঙ্গে না আমি ওখানে যাবো, ওখানে এ হচ্ছে শয়তানের বাচ্চা, শয়তানের নাসাল শয়তান। আর নবীদের বাচ্চারা
যখন নামাজ বলে হ্যাঁ যাবো, রোজা বলে হ্যাঁ, বলে 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 রাসূলুল্লাহ বলে হ্যাঁ আগে যে বসবো, ঢুকছে। মুসলমান হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা করেন, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছেন, তাই হুজুর পাকে জিকিরকেও আল্লাহ বড় করে দিয়েছেন, আর হুজুরের মিলাদুন নবীকেও আল্লাহ বড় করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। হুজুরের আলোচনাকে আল্লাহ বড় করে দিয়েছেন, হুজুরের জিকিরকে বড় করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বড় করেছেন। একবার জোরে বলেন সুবহান। তাই হুজুরের যারা মহব্বত করবে আল্লাহ বড়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীদের মধ্যে আল্লাহ পাক সাহাবা তৈরি করেছিলেন। নবীদের নবী যাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, মুসা কালিমুল্লাহর সাহাবা ছিল, ঈসা রুহুল্লাহর সাহাবা ছিল, দাউদ খলিফাতুল্লাহর সাহাবা ছিল। মানে তাদের সঙ্গী ছিলেন, তিনার সাথী ছিলেন, তিনাদের মুরিদ ছিলেন। মুরিদ মুরিদ পীরের মুরিদ গুলোকে মুরিদ বলা হয়, আর নবীদের মুরিদ গুলোকে সাহাবা বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, তিনাদের সাথী সঙ্গী মুরিদ ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক অন্য কাউকে নয় হাবিবুল্লাহকে বড় করেছে। তাই হাবিবুল্লাহ আবু বকরকে বড় করে বলে দিয়েছে বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের হবে না। সুবহানাল্লাহ। পাকের গোলাম আবু বকর সিদ্দিক বড়, ওমর ফারুক বড়, সারা পৃথিবীতে নবীদের মধ্যে, নবীদের সাহাবাদের মধ্যে, নবীদের সাথী সঙ্গীদের মধ্যে আমার আল্লাহ হুজুরের সাহাবাদের করে সবচেয়ে বড় করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন হুজুর পাকের সাহাবারা বড়, হুজুর বড়, হুজুরের সাহাবারা বড়, হুজুরের উম্মতরা বড়। হুজুর পাক বলে দিয়েছেন, কুরআন শরীফ আমার আল্লাহ বলে দিয়েছেন, সমস্ত উম্মতের মধ্যে হাবিবুল্লাহর উম্মতকে আমি শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। সব নবীর উম্মতের মধ্যে রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ বড় করেছে। হুজুর বড়, হুজুরের কুরআন বড়, হুজুর বড়, হুজুরের জামানা বড়, হুজুর বড়, হুজুর আবু বকর বড়, হুজুর বড়, হুজুরের সাহাবা বড়, হুজুর বড়, হুজুর পাকের উম্মত বড়, হুজুর বড়, হুজুর পাকের আশিকরা বড়। তাই বলে দিয়ে যায়, যারা মুস্তাফার মহব্বত, হাবিবুল্লাহর মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখবে, আমার আল্লাহ পাক তাদের ঘরে সেরা বান্দা বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর বড়, হুজুরের সব, হুজুর বড়। আম্মা রহিমা ছিলেন না, ছিলেন না? নাম শোনেন না? আম্মা হাজেরা, আম্মা সারা, শোনেন না? আম্মা হাজেরা, আম্মা সারা, আম্মা মারিয়াম সব ছিলেন তো। কিন্তু আমার আল্লাহ সাইয়্যিদাতুন নিসা কাকে করেছে? মেয়েদের সন্তানি কাকে করেছে? ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ। হুজুর বড়, হুজুরের বেটি ফাতেমাকে সারা পৃথিবীর মেয়েদের মধ্যে বড় করে দিয়েছে। আর সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি আল্লাহ ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে করে দিয়েছে। পরে যদি বলে কারণ কি, আমি বলি হ্যাঁ একটাই, আম্মা মারিয়াম যখন আব্বা বলতো, ইমরান হুজুর সারা দিতেন। কেউ আম্মা আব্বা বললে অন্য কেউ, কেউ বা কেউ, কেউ বা কেউ, কেউ বা কেউ, আম্মা ফাতেমা যখন আব্বা জান, আল্লাহর হাবিব সারা দে, কি হয়েছে বেটি? হাবিবুল্লাহ সারা দিতেন। একবার জোরে বলেন। হুজুর বলেছে ফাতেমা আমার জান, হবে না? হ্যাঁ। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক বলেছেন, আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন যে আল্লাহ রাসূল দুনিয়াতে সবচেয়ে বেশি ফাতেমাকে ভালোবাসতেন। সমস্ত আল্লাহ বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? সবাই বলতো ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আর হুজুর বলতেন ফিদা কি হাবি ও ফিদা কি আবি ও উম্মি ইয়া ফাতিমাতুজ জাহরা। সবাই বলতো বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক, হুজুর বলতেন আমার বাপ মা ফাতেমার নামে কুরবান হয়ে যাক। হ্যাঁ, আম্মা ফাতেমাকে আল্লাহ পাক বড় করেছেন। হুজুর বড়, হুজুর বড়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বড়, হুজুর পাক বড়। আমার আল্লাহ পাক হুজুরের হাসান হুসাইনকে বড় করে দিয়েছে, হুজুরের হাসান হুসাইনকে বড় করে দিয়েছে। জান্নাতে সমস্ত যুবকদের সরদার আমার আল্লাহ হাসান হুসাইনকে করে দিয়েছে। তুমি গোলাম,
50 বিঘে জমি, তুমি বলছো আমি মালিক। 10 কাঠা জমি বলে আমি মালিক, 2 কাঠা জমি বলে আমি মালিক। যেমন জমিনের মালিক আল্লাহ, তুমি আমার করছো। জান্নাতের মালিক আল্লাহ, হাবিবকে আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ বারহাক। কিন্তু খেয়াল করে দেখেন, যাকেই আল্লাহ জান্নাত দিয়েছে সে আবু বকর সিদ্দিক থেকে নিয়ে আবু উবাইদা বিন জাররাহ, আশরায়ে মুবাশশিরা এবং জান্নাত কুল সাহাবা, যাদের করে আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছে জুবানে মুস্তাফা দিয়েই দিয়েছে। কে? জুবানে মুস্তাফা, হুজুর পাকের জুবান দিয়েই আমার আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত করবেন, হুজুর পাকের ভালোবাসা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার দাদাজান ছোট হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ, বেরেলিরা, বেরেলি আছে না? এই রেকর্ডিং হচ্ছে তো, কেটেও দেবে যদি পারো, এটা দেবে। বেরেলিরা আছে না, বেরেলি? হ্যাঁ, উনারা সালাম দিবার আগে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দেয়। আমার দাদাজান ছোট হুজুর পীর কেবলা মুস্তাফার গোলাম ছিল, হুজুরের আশিক ছিল। তাই প্রতি ওয়াক্তে যখনই হুজুর আজান দিতেন প্রথমে গিয়ে বলতেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলে নেওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান দিতেন এভাবে। ছোট হুজুর বেরেলি ছিল, এই কথা বলেন না। ছোট হুজুর আশিকে রাসূল ছিল। শুনছেন আপনারা? ছোট হুজুর আশিক, আর সেই আশিকে রাসূলের ঘরের পয়দা হয়ে হুজুর পাকের বিরুদ্ধে কথা বলছে। সেই আশিকে রাসূলের ঘরে পয়দা হয়ে যদি হুজুর পাকের বিরুদ্ধে কথা বলে আমার বাপ ইউসুফ সিদ্দিকী মুখটাও দেখবে না। কি বললাম? মুখটাও দেখবো না। আর আমার চাচাকে ছেড়ে দেবো, আমার ভাইকে, চাচতো ভাই, নিজের ভাইকে ছেড়ে দেবো, জুতোটাও মুখের দিকে করবো না, থুতু ফেলে দেবো। এই যে রাস্তা দিয়ে এলাম না, হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, কত রকমের মানুষ, সবাইকে হাত দেখাতে দেখাতে আসো। যখন কলকাতায় যাও গোটা রাস্তা সব ছেলে মেয়েকে হাত দেখাতে দেখাতে যাও, কেউ কারো পরোয়াই করে না, যে যার মতন চলে যায়। ওই রকম দ্বারা যখন হুজুরের বিরুদ্ধে কোনো হাল পয়দা করবে তুমি, ওই রকম দ্বারা কত লোক ঘুরে ঘুরে বেড়ায়, মুখের দিকেও ফিরে তাকাওনি, মরলো বাঁচলো কোনো খেয়াল রাখুনি, ওই রকম হয়ে যাব। মরলো বাঁচলো কোনো খেয়াল নয়। আপনাদের কি আকীদা এটাই, না শুধু এটা আমার আকীদা? যদি বলেন গয়েশ করলে হাত তুলে দেখান কারা এই আকীদায় আছে। হুজুর পাকের সঙ্গে যাদের সম্পর্ক নেই তাদের সঙ্গে কোনো সম্পর্ক আপনাদের আছে? তোমাদের দিলের মধ্যে কি নিফাক আছে নাকি, মুনাফিকি আছে নাকি? উঁচু, জোরে হাত তুলে, উঁচু কর, হাত তুলে রাখো। যারা হুজুর পাকের বেইজ্জতি করে, হুজুর পাকের সম্মান করে না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে আপনাদের? কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক আছে? আপনার বাপ যদি হয় থাকবে সম্পর্ক, মা যদি হয় থাকবে সম্পর্ক, চাচা যদি হয় সম্পর্ক থাকবে, ভাই যদি হয় সম্পর্ক থাকবে, বেটা যদি হয় সম্পর্ক থাকবে না। সব সম্পর্ক হুজুর পাকের জন্য টিকে আছে। যারা মুস্তাফার গোলাম তারাই আমাদের জান। কথা ঠিক না ভুল বলেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খবরদার হুজুর পাকের মহব্বত রাখবেন, হুজুর পাকের ভালোবাসা রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলাম বানিয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।